আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। দেখানোর জন্য চেষ্টা করতেছি, আমাদের সাথে থাকুন লাইনে। চাচা, আগুনটা কিভাবে লাগছে একটু বলতে জানতে পারছেন? হঠাৎ করে মনে করেন যে আগুন উঠতেছে। কিসের থেকে লাগছে এটাও সঠিক জানি না। কখন লাগা হয়েছে আগুনটা? 7টার দিকে। ক্ষতিগ্রস্ত কি কি ক্ষতি হয়েছে আপনার? এই যে পুরান কাপড় চোপড় আসলো আর কি। বড় ধরনের কোনো ক্ষতি হয় নাই? একটা হুন্ডা নষ্ট হয়েছে। জি জি জি, হুন্ডা ওই তো এলাকার পোলাইন সবাই একসাথে সবাই নলে পার পার যাইতে একটা হুন্ডা হয়েছে। একটা হুন্ডা জ্বলে গেছে। কাপড় চোর নষ্ট হয়েছে কিছু, তৈরি পোশাক আর হুন্ডা মোটরসাইকেল একটা নষ্ট হয়েছে। আর বর্তমানে টিনের ঘর ছিল, টিনের ঘর একটা ছিল, এটাতে স্টোর রুম আছে, দোকানের যত মাল সামান আছে সব এটাতে রাখতো। এই মাল সামান রেডিমেড আইটেম, গার্মেন্টস। আচ্ছা আচ্ছা। এই আবার একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল আগুনটা কিভাবে লাগছে একটু কেউ জানে না, কেউ জানে না আগুনটা কিভাবে লাগছে। আচ্ছা, আমরা দর্শক জানতেছি পারিস্থিতি টিম চলে আসছে অলরেডি। সাধারণ মানুষরা মিলে তারা আগুনটা, জনগণ মিলে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসছে। মোটরসাইকেলটাও আছে। একটু আমরা দেখানোর চেষ্টা করবো ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল, যেটা ক্ষতি হয়েছে একটি মোটরসাইকেল, সেটা দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে। আমার সাথে থাকুন। আমরা এলাকার পোলা বাইনে মিললে মানে দর্শক, এখানে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদেরকে। মোটরসাইকেলটি পুরোপুরি নষ্ট হয়ে গেছে আগুনের পুরে। আমরা এলাকার পোলা বাইনে লইয়া নিবেছি। আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এখন ক্ষতি আগুন কিভাবে লাগছে এখনো কেউ বলতে পারতেছে না কিসের থেকে। আমাদের সাথে থাকুন দর্শক। হুন্ডা দেখছে। সাধারণ মানুষ মিলে আগুন, জনগণ মিলে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। না না, এটি মূলত এলাকার যুবক ছেলেরা ভাঙ্গেলা না। এখানে কি গ্যাসের লাইন আছে? গ্যাসের লাইন এখানে আছে, গ্যাসের লাইন কোনো সমস্যা নেই, গ্যাসের লাইনের সমস্যা নাই। গ্যাসের না বেশিরভাগই আপনি কারেন্টের শর্ট সার্কিটের জন্য হইতে পারে। কারেন্টের মিটার বাস্ট হয়ে গেছে, আমরা দেখেন না এই যে কারেন্টের মিটারটা বস্ত হয়ে গেছে উপরে একটা, এরপরে পাইপগুলো জ্বলে গেছে। এই যে পাইপগুলো দেখা দেখতেছে পুরো একদম ছাই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যতটুকু জানতে পারলাম কারেন্টের বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে এই আগুনটি লাগার কারণ ধারণা করছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা অলরেডি উপস্থিত ঘটনাস্থলে চলে আসছেন। এবং বিদ্যুৎ লাইন আপাতত অফ।
বিদ্যুৎ কর্মীরা, হ্যাঁ বিদ্যুৎ কর্মী। আচ্ছা, আপনারা কি জানতে পারছেন কিসের থেকে আগুনটা লাগছে? আমরা একটু ধারণা করছি, সাধারণ মানুষ বলছে বিদ্যুৎ সংস্কৃতি সার্কিট থেকে নাকি আগুনটা লাগছে। না, আমরা ধারণা যেটা যেটুকু শুনতে পাইলাম এই জায়গায় আইসা কয়েকজনের জিজ্ঞাসা করলাম, জি, জি। উনি বলছে যে গ্যাসের আগুন লাগছে, গ্যাসের আগুন থেকে বিদ্যুতের লাইন পাইছে, আচ্ছা। তারপরে আছে না ওইগুলো পুরো উঠে গেছে। আপনারা যেটুকু জানতে পারছেন। জি, জি। আপনার নামটা একটু বলবেন আমার নাম আমাকে? মোহাম্মদ সেলিম, লাইনম্যান। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, এখানে বিদ্যুতের কর্মী যারা আছে তারা চলে আসছেন। আমরা অলরেডি আপনি দেখানোর চেষ্টা করছি, আমাদের সামনে অলরেডি ফায়ার সার্ভিসও চলে আসছে। মোটামুটি এখন আগুন নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমি সাধারণ মানুষকে দেখানোর চেষ্টা করছি। আর যেতটুকু জানতে পারলাম, সাধারণ মানুষ মিলে তারা একত্র হয়ে আগুনটা নিয়ন্ত্রণ করেছে। ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আছে জাহিদুল ইসলাম বিপ্লব। বলবেন বলবেন হ্যাঁ হ্যাঁ, এই বিপ্লব ভাই ভাই আছে 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 আছে। আগুন কি, আগুন তুমি কিভাবে দেখতে পারলা? কিভাবে? আমি ওই দিক থেকে আসতেছিলাম, তখন দেখি ওই বেড়ার ওই পাশ থেকে লাল লাল কি জানি উঠে যায়। আমি দিলে দমন দিয়ে আসে দেখে ওরা আগুন নিয়ে, তো আমি ওখান দিয়ে দমন দিয়ে বালতি একটা নিয়ে পানি দেওয়া শুরু করলাম। তোমরা তাহলে ছেলেরা মিলে নিবেশ। তোমার নাম কি বাবা? আমার নাম নিশাতুল ইসলাম রিফাত। রিফাত না? ধন্যবাদ। দর্শক, আমি আরেকজনের সাথে কথা বলতে যাচ্ছি। ভাই, আপনার কেমন আছে? আপনার নামটা কি ভাই? পরিচয়টা একটু বলবেন? বিপ্লব, আমি ৭ ওয়ার্ডের সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, এর বিষয়টা আসলে কিভাবে লাগছে একটু জানেন নাকি আগুনটা? না, আমি বাসায় ছিলাম, হঠাৎ করে আগুন লাগছে সাথে সাথে, এরপর সবাই খবর দিলাম। আর সেই আবার আমাদের প্রিয় নেতা নিজামুদ্দিন কাসর ভাই আসছিল, আসার সবার সাথে সাথে আমাদের এই ফায়ার ব্রিগেডের খবর দিল, প্রশাসন লোকের খবর দিল, দিয়ে আমাদের এলাকার লোকজন সবাই আসছিল, সবাই মিলে মানে ফায়ার ব্রিগেড আগে আসার থেকে আমরা সব কিছু নিভে ফেলছি। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, সাধারণ কথা জানতে পারছেন আপনারা, দেখানোর চেষ্টা করলাম। আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আমি আব্দুল মুতালিব, পরিচালক।